আজকে আবার অন্য পিসিতে বসছি। হ্যাঁ, তো হচ্ছে প্রথমে আমি গিটহাব থেকে আগের যে কোডিংটা সেটা ডাউনলোড করে নিয়েছি। গিটহাবে আমার লগ ইন করতে হবে। লগ ইন করে ফেলি। এখানে নিয়ে আসি, কমেন্ট প্রম্পট ওপেন করি। তারপর কমেন্টটা হবে হচ্ছে গিয়ে গিট স্পেস ক্লোন স্পেস এটা ক্লোন হচ্ছে। এখন কি করতে পারি, এই যেমন ফোল্ডারটা এখানে দেখি নুটবুডলস ফোল্ডারটা নাই, কারণ আমার থাকে না এটা। হ্যাঁ, মানে হচ্ছে কি যখন আমি গিট থেকে ক্লোন করব এই ফোল্ডারটা অনেক ভারী, এই নুটবুডলস ফোল্ডারটা। ওখানে আমার সব প্যাকেজের ফাইলগুলো থাকে, তো ওগুলো শেয়ার করা লাগে না। না হলে আমার প্রজেক্টটা চলবে, অবশ্যই চলবে না, তাই না? তাহলে আমি নুটবুডলস ফোল্ডারটা কীভাবে আনবো? আনার সহজ উপায় হচ্ছে গিয়ে npm স্পেস আই দিব, আই ফর ইনস্টল npm স্পেস npm ফুল ফর্ম হচ্ছে প্যাকেজ ম্যানেজার। npm এর মতো আরো কিন্তু অনেক প্যাকেজ কন্ট্রোলার আছে, আমরা npm ইনস্টল করছি। এই যে কিছু সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে? কোড দিয়েছে যে আমার যে প্রবলেমগুলো আছে সেগুলো যাতে একটু ফিক্স করে ফেলি। হ্যাঁ, তো আমাকে যে টার্মিনালের ভেতরেই নোট.js সাজেস্ট করেছে কোডটা, তো আমি টার্মিনালের ভেতরেই কোডটা করেই ফেলি। হ্যাঁ, কি লিখেছে যে npm modifix ফিক্স ফোর্স, এইটার একটা কোড দিয়েছে। সেই কোডটা নিয়ে এসে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, আশা করি এখন সমস্যা নেই। একটু রান করি, npm স্পেস রান স্পেস dev, আমার সার্ভারটা রান হয়ে যাওয়ার কথা। এসেছে, এটা আমি এখন কি করবো, রান করে ফেলি। আমার কি বলে ইন্টারনেট এক্সপ্লোরার রান হচ্ছে, তাই না? না হয় জিনিসটা গুগল ক্রোমে রান করি। হ্যাঁ, এখানে আমরা লাস্ট ক্লাসে কন্ট্যাক্ট পেজ বানিয়েছি। আসেন আজকে ওই কন্ট্যাক্ট পেজে কাজ করি। কন্ট্যাক্ট পেজে কীভাবে কাজ করবে, আগে আমার কন্ট্যাক্ট পেজে যেতে হবে। সোর্স অ্যাপ কন্ট্যাক্ট, আর কম্পোনেন্টসের ভিতরে এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, এই ফর্মটা নিয়ে আমরা কাজ করব।
এইখানে দেখো একটা ফর্ম আছে, এই ফর্মটার উপরে আমি কাজ করতে চাচ্ছি। কি কাজ করতে চাচ্ছি, আমি এই ফর্মটা যদি সাবমিট করা হয়, হ্যাঁ, এই ডাটাটা আমার এখানে কি বাটন আছে, হ্যাঁ, আমি এখানে লিখে হচ্ছে সেন্ড মেসেজ, এরকম কিছু লিখি, সেন্ড মেসেজ, আমি যদি সেন্ড মেসেজ লিখে চলে আসছে। এইবার এখানে আমি যদি সেন্ড মেসেজটা সাবমিট করি, যাতে জিনিসটা সাবমিট হয় সেই কাজ করতে হবে। এই যে রিলোড হচ্ছে, কিন্তু আমার এইখানে চলে আসছে জিনিসটা, এটা আমি চাচ্ছি না। উপরে ইউআরএল দেখেন চেঞ্জ হয়ে গেছে সাবমিট করার পর। এইটা আমি কি করতে চাচ্ছি, আমি এখানে একটা সাবমিটটা হ্যান্ডেল করার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, হ্যান্ডেল সাবমিট নাম দিচ্ছি। হ্যান্ডেল সাবমিটের ভিতরে আমি বলি হচ্ছে কি একটা প্যারামিটার নিচ্ছি, কল ফাংশন। এইটার ভিতরে বললাম হচ্ছে গিয়ে prevent default। এটা দিলে কি হবে, আমার সাবমিট করলে ফর্মটা সাবমিট বন্ধ হয়ে যাবে, এটা আমার কানেক্ট করতে হবে। এখানে আমি বললাম অন সাবমিট, অন কি সাবমিট, এটা কি একটা ইভেন্ট যদি সাবমিট করা হয়। অন সাবমিটের মধ্যে এখানে আমি হ্যান্ডেল সাবমিট লিখে দিই, হ্যান্ডেল সাবমিট, এই হ্যান্ডেল সাবমিটটা আমি এখানে ডাইরেক্ট কল করে সমস্যা নেই। দেখি এবার এটা রিলোডটা অফ হয় কিনা। সেন্ড মেসেজ দিলাম, হ্যাঁ, আগের বার দেখেন পেজটা রিলোড হতো, এখানে ইউআরএল চেঞ্জ হয়ে যেত, এখন কিছু হচ্ছে না, কারণ ফর্মটা যখন সাবমিট হচ্ছে তখন এই হ্যান্ডেল সাবমিট ফাংশনটা কল হচ্ছে, এবং এই হ্যান্ডেল সাবমিট যখন কল হচ্ছে তখন সেই ইভেন্টটাকে কি করে দিচ্ছে, থামায় দিচ্ছে। অনেকে এই কোডটা লিখে দিতে পারেন stop propagation, এটা অনেকে ইউজ করে। এই স্টপ প্রপাগেশনের কাজটা কি, আমি যে বাটনটা ইভেন্ট মানে ক্লিক করব, এই ইভেন্টটার এফেক্ট তার প্যারেন্টে গিয়ে না পড়ে। নর্মালি যেটা হয়, আপনি যখন চাইল্ডে ক্লিক করেন, চাইল্ডের এফেক্টটা বাবুলের মতো উপরে, বাবুলের উপরে দিলে যায়, ঠিক একটা চাইল্ডের এফেক্ট তার প্যারেন্ট, আবার তার প্যারেন্টে গিয়ে পড়ে। এইটা আমি চাচ্ছি না, এর জন্য হচ্ছে যে আমাকে স্টপ প্রপাগেশন দিয়ে দেয়, না দিলেও আপাতত চলে। এখানে ইনপুট ট্যাগ টেক্সট আইডি নেম নিয়েছে, এখানে নেম কি নিয়েছে, নেম নিয়েছে, এই নেমটা আমি চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি এখানে একটা ইউজ স্টেট থেকে নিয়েছি কনস্ট্যান্ট, একটা নাম দিলাম নেম, আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম সেট নেম। ইউজ স্টেট থেকে নিয়ে আসবো, বাকিগুলো আমি নিয়ে এসেছি, ইমেল সেট, ইমেল মেসেজ, সেট মেসেজ। এবং ইউজ স্টেটটা আমার ইম্পোর্ট করতে হবে, তাই না, চলবে না। তো ইউজ স্টেটের পরে আমি কন্ট্রোল স্পেস দিলাম, ইউজ স্টেট রিঅ্যাক্ট, এটা আসছে, আমি এন্টার দিয়ে দিলাম, জিনিসটা ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে, ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে এখন আমার ইউজ স্টেট এখানে ইম্পোর্ট হয়েছে, আমি এখানে ইউজ করেছি। ডিফল্ট ভ্যালু কি, নেমও খালি, ইমেল খালি, মেসেজও খালি। তো এইখানে এখন আমার একটু কাজ করতে হবে, যে বলতে হবে ইনপুটটাকে আমার ভ্যালু ইউজ করতে হবে। ভ্যালু কি হবে, এইটার ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে নেই, এবং এটা আমাকে ইভেন্ট অ্যাড করতে হবে। যদি বাই চান্স যদি কোনো কিছু পুরো চেঞ্জ হয়, ইভেন্ট যদি অ্যাড না করি তাহলে কি হয় দেখেন, এর ভিতরে আমি কিছু টাইপ করছি, যে কিউবের আওয়াজ করছে, কিন্তু কিছু টাইপ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ যে নেমটি খালি, ভ্যালুটা কি খালি হয়ে বসে আছে। আমাকে বলতে হবে যদি কিছু পরিবর্তন হয় তাহলে যাতে সেটা নতুন যে টাইপ করার যে ভ্যালুটা আছে সেটা যাতে হয় অন চেঞ্জ।
ওয়ান চেঞ্জের ভিতরে আমি বললাম হচ্ছে কি একটা কলব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি। সেই কলব্যাক ফাংশনের ভিতরে আমি বলছি আমি সেট নেমটাকে কল করতে চাচ্ছি। সেট নেমের ভিতরে আমাকে কিছু পাস করতে হবে। কি পাস করে দিতে হবে? এভাবে বলতে পারি দিস ডট ভ্যালু, কিছু একটা বলে দিতে পারি। আমি এটা ভ্যালুটা সেট নেমে দিয়ে দেব। এবার দেখি টাইপ করে এরর দিচ্ছি, এরর দিচ্ছি, কি এরর দিয়েছে এখানে এসএসএ regarding value. This value এটা পাচ্ছে। এখানে কি লিখতে হবে? তাহলে দিস ডট ভ্যালু যেহেতু পাচ্ছে না, এটা কাজ করে বলছে এইভাবে বলি যে এইভাবে বলি যে ই ডট টার্গেট ডট ভ্যালু। দেখি এটা এরর নাই। আমি যদি এখানে টাইপ করি ইয়েস, এখন চেঞ্জ হচ্ছে। তো এইভাবে হচ্ছে যে আমি একটা কথা বললাম, বাকি ঘরগুলো করতে হবে। হ্যাঁ, বাকি ঘরের কি করতে হবে? এটা হচ্ছে তো আমার ইমেলের ঘর, তাই না? তাহলে এইখানে আমি ভ্যালু বলে কি ভ্যালু বলে দিলাম কি ইমেলটা এখানে এসে বসবে। কিন্তু প্রবলেমটা কি হবে জানেন? এইখানে ইমেল বলে আমি টাইপ করলে দেখেন টাইপ হচ্ছে। তাহলে বলতে হবে কিছু যদি চেঞ্জ হয়ে যায়, যে টাইপ করছি একটা চেঞ্জ হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে ওয়ান চেঞ্জ। যদি কিছু চেঞ্জ হয় তাহলে কি হবে? কলব্যাক ফাংশন এর ভিতরে রাখলাম, বললাম হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু। ও এটা তো আমাকে সেট নেমের সেট ইমেলের মধ্যে বসাতে হবে। সেট ইমেলের ভিতরে ই ডট টার্গেট ডট, তাহলে দেখি এখন ইমেল টাইপ করি। ইমেল টাইপ হচ্ছে। এরপরে যদি আসি আমি এই যে মেসেজ, সেই কাহিনী আমি করতে হবে। কি করতে হবে? প্রথমে নিতে হবে ভ্যালু। ভ্যালুতে যদি আমি লিখি হুবু কাকা, তাহলে কি লিখে আসবে? যেটা লিখবো সেটা লিখে আসবে। কিন্তু এখানে যে আমি কার্লি ব্রেসেস দিয়েছি হচ্ছে ভেতরে করানোর যে কোড লিখে নিয়ে জন্য এটা দিয়েছি। ভ্যালুর মধ্যে আমি আপাতত বলি যে আমি মেসেজেস, আমি মেসেজ চাই ভ্যালু হিসাবে দিতে চাই। আর বাকিগুলোর মতো বলি হচ্ছে যে দিকে যদি কিছু পরিবর্তন হয়, অন চেঞ্জ একটা কলব্যাক ফাংশন কল যাবে। সেই কলব্যাক ফাংশন কি করবে? ওই যে সেট মেসেজ এই মেথডটাকে কল করবে। কল করে ইউজার যেটা ক্রিয়েট করছে, চেঞ্জ করছে বা টাইপ করছে ই ডট টার্গেট ডট ভ্যালু। এখন দেখি মেসেজে হ্যাঁ করে যেটা টাইপ করে নেবে সেটা দিচ্ছে। তো আপাতত আমি যেটা কাজ করি, যদি হ্যান্ডেল সাবমিট করা হয় তাহলে আমার হচ্ছে নেম আর হচ্ছে ইমেল আর আরেকটা হচ্ছে মেসেজ, এই তিনটা হচ্ছে কি আমার কনসোলে আসবে। দেখি আসে কিনা। নেম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম, বললাম
this is a demo says এরকম একটা কিছু লিখে আমি যখন সেন্ড মেসেজ দিয়ে দিলাম এখানে কোনো চেঞ্জ হচ্ছে আমি যদি দেখি ইনস্পেক্টরে যাই কনসোলে যাই কিছু একটা তো আছে অনেক হিরো আছে করেছি আমি আবার সেন্ড দিয়ে দেখি আমার নামও চলে এসেছে আমার ইমেলে চলে আসছে আমার মেসেজটাও চলে আসছে চাইলে এটা আমি জেসন আকারে পেস্ট করে দিতে পারি ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিলাম মানে কালি বেসের ভিতরে দিয়ে দিলাম এবার রিসেট এই চলে আসছে নেমও চলে আসছে ইমেলে চলে আসছে মেসেজটা চলে আসছে জেসন আকারে চলে আসছে তাই না স্যার ইমেলের জায়গায় যদি নরমাল মানে কিছু লিখি তাহলে কি ভ্যালুটা নিবে নাকি এরর দিবে ইমেল আইডি @দিয়ে যদি না লিখি এই মুহূর্তে নিবে আমি তো কিছু কোডিং করিনি ভ্যালিডেশনের জন্য জাস্ট স্পিড করেছি ডাটাটা নিয়ে আপনি যদি ইমেলের জায়গায় অন্য কিছু লিখেন তাহলে নিয়ে নেবে তো প্রথমে জাস্ট আমি কি করলাম ডাটাটা নেওয়া দেখাইলাম হ্যাঁ এখন এই ডাটাটা নিয়েছি এখন আমি যেটা করতে পারি দেখেন আমি মনে হয় নাম লিখলাম না তাহলে কিন্তু এটা নিয়ে নিছে ইগনোর কিছু দেখাই নেই হ্যাঁ তো এটা একটা এরকম দেখানো উচিত না যে এটা খালি দেখতে পারবে না ইমেল খালি দেখতে পারবে না মেসেজ খালি দেখতে পারবে না আবার আরেকটা জিনিস আমি সবকিছু সঠিকভাবে দিলাম হ্যাঁ আমরা যখন এটা সেন্ডে দিলাম তখন এটা রিসেট হবে কিভাবে রিসেট করতে পারলাম কনসোল লগ হলো তারপরে এখানে বললাম জাস্ট সেট নেম এটা কি খালি সেট ইমেল এটা আমি কি করে দিলাম খালি করে দিলাম সেট মেসেজ এটা কি করে দিলাম খালি করে দিলাম এখন যদি আমি সাকসেসফুলি সাকসেস করি সাবমিট করি দেখেন আমার লেখাগুলো চলে গেছে আচ্ছা তাহলে দ্বিতীয় একটা কাজ করলাম কি কাজ করলাম যে আমার যত ফর্মটা সাবমিট করলে এই ফর্মের ভিতরে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো সাবমিট হয়ে গেছে হ্যাঁ এখন যেটা করতে চাচ্ছি এটা সাবমিট হয়েছে ঠিক আছে ভালো কথা আমি কেউ তো খালি রেখে সাবমিট করতেছে সেটা নিয়ে নিচ্ছি এটা আমি চাচ্ছি তাহলে আগে আমি কাজ করতে চাচ্ছি বলতে চাচ্ছি যে ইফ যদি আর ইফ উফ লিখে ফেলেছি ভুল করে ইফ হবে তাই না যদি ইফ দিলে কি দিতে হয় প্যারেন্থেসিস দিতে হয় আবার কালি ব্রেসেস এই প্যারেন্থেসিসের মধ্যে আমার শর্ট থাকবে কি শর্ত যদি নেমটা ফলসি টাইপ ডাটা ফলসি টাইপ ডাটা মানে নট চিহ্ন দিয়ে নেম দিয়েছে মানে নেম খালি হয় নাল হয় আনডিফাইন্ড হয় তাহলে কি করা যায় অ্যালার্ট দেব আপাতত অ্যালার্ট দিয়ে বললাম হচ্ছে প্লিজ ইন্টারভিউ নেম and দেখেন এটা খালি রেখে সাবমিট দিচ্ছে প্লিজ ইন্টারভিউ নেম কিন্তু প্রবলেম হচ্ছে এরপরে কিন্তু যদি কনসোল লগটা হয়ে যাবে আমি নেমটা খালি রাখলাম যে প্লিজ ইন্টারভিউ নেম কিন্তু যে খালিগুলো প্রিন্ট হয়ে গেছে কেন হচ্ছে এটা কারণ এই যে নেমটাকে খালি ও অ্যালার্ট দিচ্ছে কিন্তু এই কোডটা রান হবেই এটা এই ফলে হাই অ্যালার্ট দিবে না হাই অ্যালার্ট দিবে না এই কোডটা কি ইফের মধ্যে পড়ছে আর আমি ইফের বাইরে তাহলে এই কোডটা তো রান করে দিবে তো জাভাস্ক্রিপ্টে এই মেথড আছে একটা ফাংশন হ্যান্ডেলসন একটা ফাংশন এই যে ক্যালিব্রেশন তারপর হচ্ছে প্যারামিটার সবই আছে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশনের ভিতরে একটা কাজ যদি আপনি স্ট্রাকচার করে দিতে তো আমরা জানি কি রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে তাই না এই রিটার্ন কিওয়ার্ডের কাজটি রিটার্ন করা আমি রিটার্ন খালি বললাম রিটার্নের আরেকটা পাওয়ার আছে একবার যদি কোনো ফাংশনের ভিতর রিটার্ন রান হয়ে যায় ওই ফাংশনের এর পরে হাজার লাইন কোড থাকলেও আর কাজ করে না এটা জাভাস্ক্রিপ্টের সময় বলেছিলাম একটু মনে করে দেখাতে রিটার্ন একবার রান হয়ে গেলে এর পরে কনসোল লগটা যা আছে সেটা কাজ করে
তার মানে ইফ এর মধ্যে এই নিয়মটা যদি না হয় এখানে আমার জিনিসটা রিটার্ন হয়ে যাবে। তাহলে এখন আমি দিয়ে দিই অ্যালার্ট আসবে, কিন্তু এরপরে অ্যালার্টটা চলে গেল ঠিক আছে, কিন্তু ইরর আসবে না। আমি এখানে যে ইয়া দিই, এই যে প্রিন্টটা হবে না, সেন্ড মেসেজ প্লিজ ইন্টার ইউর নেম দিলাম ওকে। এখানে কিছু কনফিউজ হয়েছে, হয়নি। কেন হয়নি? কারণ এই যে এখানে যখন এই অ্যালার্টটা দিয়েছে, অ্যালার্টটা হওয়ার পরে রিটার্ন কোডটা রান হয়ে গেছে। যখন এই রিটার্ন কোডটা রান হয়ে গেছে, যেহেতু একটা ফাংশনের ভেতরে আছে, এই ফাংশনের ভিতরে বাকি কোডগুলো আর রান হতে পারবে না। ফাংশনের ভিতরে একবার রিটার্ন রান হয়ে গেলে বাকি কোডগুলো আর রান হতে পারে না। ওকে, এইভাবে হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে গিয়ে একটা ভ্যালিডেশন করলাম নেই। এখন আমি এখানে অ্যালার্ট দিতে চাচ্ছি না। আমি মনে করেন আমি এখানে একটা ছোট্ট মেসেজ দিতে চাচ্ছি। আমি এখানে একটা ভেরিয়েবল নিই, অনেকে অ্যারের মধ্যে লিখতে পারে, এই আগে নিচে নিচে রেখে, ম্যাক্সিমাম নিচে রেখে, কিন্তু অনেকে আবার ফর্ম সাবমিট করলে নিচে হোক উপরে হোক অনেকগুলো মেসেজ বা পাশে হোক দেখায় দেয়। তো আমি আপাতত নিচেই দেখাই দিই, তাই না? যদি হয় তাহলে আমি না হয় ইউজার মেসেজগুলো দেখানোর জন্য আবার এই ইউজারের মধ্যে এরকম নিয়ে নিই, আলাদা আলাদা করি। হ্যাঁ, একবারে করতে পারি, আলাদা করতে পারি। আমি আলাদা করলাম যে ইরর নেম, সেট ইরর নেম, ইউজার স্টেট আপাতত ফলস থাকবে, হ্যাঁ দিতে পারি। যদি আমার নেমের ভিতরে ইরর থাকে তাহলে সেট ইরর নেম, এটা ট্রু না দিয়ে আমি একটা মেসেজ দিয়ে দিই, নেম ইজ রিকোয়ার্ড, এরকম একটা মেসেজ দিয়ে দিই। তাহলে এই ইরর নেমটা আমাকে বসাতে হবে কোথায়? এই ইনপুট ট্যাগের পরে বা ডিভের মধ্যে বসাতে পারি, ডিভের মধ্যে বললাম হচ্ছে যদি আমার ইরর নেমটা থাকে তাহলে একটা প্যারাগ্রাফ টেক্সটটা ছোট হবে, মার্জিন উপর থেকে একটু নেবে, ঠিক আছে, ইরর নেমটা পিএফএ দেখাবে। ইরর নেম না থাকলে কিন্তু এই প্যারাগ্রাফটা দেখাবে না। যদি আমি যাই this মেসেজ নেম ইজ রিকোয়ার্ড, যদি আমি নতুন করে লোড করি তাহলে কিন্তু এটা দেখাচ্ছে না। আমি যাই কন্ট্যাক্টে, একটা জিনিস দেখেন, এখানে আমি নেম এন্ট্রি করলাম, আমি যাই আবার কন্ট্যাক্টে যাই, আচ্ছা আসছে, নাইস। এখন এটা সাবমিট দিলাম, নেম ইজ রিকোয়ার্ড, এইভাবে দিতে পারি। অথবা এইখানে আরেকটু দিতে পারি, এটা যেমন দেখেন জিনিসটা হুট করে বড় হয়ে যাচ্ছে, খেয়াল করতেছেন কিনা জানি না। দেখেন আমি সাবমিটের উপর টোটাল এই জায়গাটা খেয়াল করেন, হুট করে একটু বড় হয়ে যাবে প্যারাগ্রাফটা, ঠিক আছে? এই বাড়ি খাওয়াটা খুবই খারাপ একটা কাজ, কাঁচা হাতের কাজ। হ্যাঁ, এটা আমরা করবো না। আমি এখানে নিয়ে দিলাম যে আগে যেটা তো এর প্যারাগ্রাফটা তো পজিশন রিলেটেড দেওয়া ছিল, হ্যাঁ, এইটা আমি পজিশন অ্যাবসলিউট দিয়ে দিই। বললাম হচ্ছে বটম জিরো, তাই না? বটম জিরো হচ্ছে লেফট জিরো। একটা কাজ করি, বটম জিরো না দিয়ে বটম মাইনাস 10 পিক্সেল এরকম কিছু দিয়ে নামছে, আরেকটু নামতে হবে, 20 পিক্সেল দিয়ে দিই। এইবার চলে, এইবার চলে, কিন্তু নিচেটার সাথে তো লেগে গেছে, ওটা ঠিক করা যাবে, সমস্যা নাই।
এখানে একটা এরর ছোট এরর দিয়েছে কি এরর এটা হয়তো আপডেট আসছে রিপ্লেসের মাইনাস বটম ফাইল আচ্ছা মাইনাস বটম ফাইল এইটা দিলেও আমার কাজ করবে হ্যাঁ 4-5 কুড়ি পিক্সেল জায়গা নিচে নেমে গেল এই লেভেলের MB4 আছে আমি এটাকে তাহলে এটা বাড়া দিই MB5 করে দিই এবার গ্যাপটা বাড়ছে আর একটু বাড়াবো তাহলে এইখানে হচ্ছে MB4 এর জায়গায় MB6 দিয়ে দিই এইখানে MB4 এর জায়গায় MB6 এখন যদি আমি বলি আমার জায়গায় যাই এবার আমি কন্ট্যাক্টে আসি এখন যদি আমি সেভ মেসেজ দিই দেখবো বাড়ি যাবে না তারা বাড়ি যাচ্ছে জাস্ট এখানে একটা মেসেজ দিয়েছে নেম ইজ রিকোয়ার্ড আচ্ছা এখানে আমি আরেকটা নিতে চাচ্ছি কন্ডিশন এলস ইফ যদি ম্যাচ ম্যাচ করো যে এটা ম্যাচ হয় কিনা দেখা তাহলে হাইলাইটেড ম্যাচ করলে ট্রু দিবে না হয় ফলস কি দিবে এখানে ছোট হাতের রেখে জেড টাকা লাগবে বড় হাতের রেখে জেড টাকা লাগতে পারে ডট হতে পারে এখানে এটাই থাকবে এর বাইরে অন্য কিছু থাকবে না স্পেসও থাকতে পারে নেমের ভিতরে এটা যদি ম্যাচ না করে তাহলে সেট এরর নেম বলি যে নেম অনলি ক্যারেক্টার লেটার ডট স্যার স্পেস ও নেমের মাঝে ইয়া থাকে ড্যাশও থাকে হ্যাঁ এরর দিয়েছে ড্যাশ দিলাম এটা আবার ঠিক হয়ে গেছে আচ্ছা দেখি এরর দেয় কিনা এখানে যদি আমি এন্টার দিই ওকে একটা এরর এখনো আছে তাও এরর দিয়েছে আর একটা ড্যাশটা আমার নিচ্ছে না রেজেক্স বলে থাকে হ্যাঁ তো এই রেজেক্সে একটা ড্যাশ করে দাও দেখি আমাকে এআই কি দেয় টেস্ট দিয়ে করলো টেস্ট ওকে প্রথমে এটা নিলাম তারপর ডট টেস্ট দিলাম দিয়ে আমি নেমটাকে দিলাম সোজা বাংলা এই কোডের মানে কি এই কোডের মানে হচ্ছে এখন যদি আমি অন্য কিছু দিই মনে করেন আমার নাম স্টাইল করে দিলাম আসিফ 1 2 3
Come send. Name can only contain letter, dots and dash. ঠিক আছে, কিন্তু আমার রিটার্ন নাই। তাহলে আমি বললাম যে ভাই এটা তুমি যদি হয় রিটার্ন করে দাও। আচ্ছা আমি রিটার্ন একটা কাজ করি, কারণ নাম শুধু নাম অ্যাডজাস্ট করলে হবে না, আমাকে ইমেলটা ইউজ করতে হবে। এখানে বলি এলস আমার সেট ইউনিয়নটা ডিফল্ট যেটা ফলস, হ্যাঁ ওটা দিয়ে দিলাম। এখন এটা গেলে শুধু নেমের জন্য, আমার এখন আবার ইমেলের জন্য লাগবে না, ইমেলের জন্য তাহলে এইখানে একটা নতুন ইউজার স্টেট নেম কনস্ট্যান্ট error set error by default for এখানে বলে যে if আমার যদি ইমেলটা না থাকে set error এর ভিতরে যেতে হবে। দেন হচ্ছে যে আমি টেস্ট করলাম ইমেলটাকে, যে ইমেলটা ঠিক মতো দিয়েছি কিনা, যে রেগুলার এক্সপ্রেশন কোড এখানে দেওয়া হয়েছে, যে @ থাকতে হবে, শুরুতে কিছু থাকবে, মাঝখানে তারপর ডট লিখে আবার কিছু থাকবে। হ্যাঁ, এলসে গিয়ে আমি সেট ইউজার নেম এটাকে আমি ফলস করে দিলাম। তো এই যে রেগুলার এক্সপ্রেশন এগুলো হচ্ছে গুগলে পাওয়া যাবেন, এর কাছে পাওয়া যাবেন, চাইলে আলাদা করে শিখতে পারেন। আপাতত আমি সহজে ইউজ করে দিচ্ছি। এই রেগুলার এক্সপ্রেশন সাধারণত ইমেল টেস্ট করতে লাগে, তারপর হচ্ছে রং পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ঠিক মতো দিল না আর এগুলো চেক করতে আমার জিনিসগুলো লাগে। এই ইউনিয়নে আমার নিচে কাজ করতে হবে, এখানে নিয়ে এসে ইমেল প্রিন্ট করে দিলাম। একইভাবে আমি মেসেজ নিয়ে কাজটা করি। কনস্ট্যান্ট error message set message এখানে বলে হচ্ছে যদি আমার হচ্ছে গিয়ে if error message set message else if message dot length যদি 10 এর কম হয় at least 10 ক্যারেক্টার লং হতে হবে, else set error message false। এরপরে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে if error নেমে যদি থাকে অথবা error email যদি ট্রু হয় অথবা error মেসেজ যদি ট্রু হয়, তাহলে তুমি যত কাজ আছে সেখানে বন্ধ করে দাও, রিটার্ন করে দাও। আগে এখানে রিটার্ন করে দিলে ওই জায়গায় বন্ধ হয়ে যেত। আর আমি 3টে এরর চেক করার পর বললাম 3টে এরর থেকে একটা থাকলে তুমি বন্ধ করো। তার মানে আগে আমার একটা এরর মেসেজ এখানে দেখাবে, আমি সবগুলোই দেখাবে। আমার যে নিচে মেসেজের কাজটা করা হয়েছে করা হয়নি, এখানে আমার একটু লাগবে যে ভাই এখানে এরর মেসেজ যদি থাকে তাহলে আমাকে এরকম একটা মেসেজ দেখায় দাও। দেন আমি 3টে কাজে রাখলাম, 3টেই দিয়ে দিচ্ছি। আর যদি আমি হচ্ছে গিয়ে মেসেজটা একটু তারপর লাগে না, এটা দেখেন দূরত্ব অনেক বেশি। আচ্ছা এটা দূরত্ব নাই, আচ্ছা এটা কোনো সমস্যা নেই। আমি যদি নাম ইমেল মেসেজ ঠিক মতো দিয়ে দিই, ডেমো মেসেজ সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিলে আমি এটা সেন্ড মেসেজ দিলাম, রিসেট হয়েছে, রিসেট হওয়া উচিত ছিল, হয়নি। কনসোলে যাই, সেন্ড মেসেজ দিয়ে দিই, এখন হয়েছে। এটাকে কোনো সমস্যা হয়ে গেছিল, এখন হয়েছে।
এই হচ্ছে কি একটা মানে ফর্ম ভ্যালিডেশন ছোটখাটো, যেটা আমরা নেক্সট জিএস দিয়ে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কাজ, রিয়েল লাইফে অনেক কাজে লাগতে পারে। ফর্ম ভ্যালিডেশনের জন্য আমরা প্যাকেজও আছে, আমরা যেটা প্যাকেজ ইনস্টল করে কাজ করতে পারি, এভাবে কাজ করতে পারি। আমরা নর্মালি কনসোলে জিনিসটা দেখাবো না, আমরা হয়তো ব্যাক এন্ডে জিনিসটা পাস করে দেবো। আপাতত প্র্যাকটিসের জন্য আমি জিনিসটা কনসোল লগে ইনস্টল করে রাখলাম। ঠিক আছে, এইটুকু প্র্যাকটিস করেন, দেখেন এইটুকু ঠিকঠাক মতো করা যায় কিনা। আজকে আমি রাখতে চাচ্ছি, আর কেউ আসছে, এমদাদুল হক আসছে।